একের পর এক বাংলাদেশি আলেমদের ভিসা বাতিল করছে অস্ট্রেলিয়া। মিজানুর রহমান আজহারীর ভিসা বাতিলের পর এবার শেখ আহমদুল্লাহর ভিসাও বাতিল করেছে দেশটি। আর এই খবরে উদ্বেগ বেড়েছে দেশের ধর্মীয় অঙ্গনে। কিন্তু প্রশ্ন হলো, হঠাৎ কেন বাংলাদেশি আলেমদের পিছু নিল অস্ট্রেলিয়া সরকার? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। বর্তমান পৃথিবীর সবচেয়ে আতঙ্কিত নাম বিশ্বের একমাত্র ইহুদি জাতীয়তাবাদী রাষ্ট্র ইসরায়েল। যুদ্ধবাজ এই দেশ অস্থির করে তুলেছে বিশ্ব রাজনীতিকে। অভিযোগ রয়েছে মুসলমানদের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের। বর্তমান ফিলিস্তিন, সিরিয়া, ইরান, লেবানন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মুসলিম দেশে নারকীয় আগ্রাসন অব্যাহত রেখেছে দেশটি। ঐতিহাসিকভাবেই মুসলমানদের সাথে মতবিরোধ কিংবা দ্বন্দ্ব রয়েছে ইহুদিদের। পবিত্র কোরআনে জাতির বিশ্বাসঘাতকতার বর্ণনা দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনে সরাসরি ও পরোক্ষভাবে অসংখ্যবার উল্লেখিত হয়েছে এই জাতির কথা। এমনকি বনী ইসরায়েল নামে একটি সূরাও নাজিল হয়েছে। এছাড়া কিয়ামত পূর্ববর্তী সময়ে অর্থাৎ শেষ জামানার জন্য অসংখ্য ভবিষ্যৎবাণী করে গেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনকি কিয়ামতের আগে মুসলিম এবং ইহুদিদের মধ্যে যুদ্ধের কথাও ভবিষ্যৎবাণী করা হয়েছে। তাই ঘুরে ফিরে ইসলাম ধর্মীয় আলোচকরা বিশ্ব রাজনীতি বিশ্লেষণে কোরআন ও হাদিস থেকে এই জাতিকে নিয়ে আলোচনা করে থাকেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জনপ্রিয় দুই ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী এবং শাইখ আহমদুল্লাহ বিভিন্ন সময় বক্তব্যের মাঝে জাতি সম্পর্কে আলোচনা করেছেন। আর সেই সব বক্তব্যকে দায়ী করে এই দুই ইসলামিক আলোচকের ভিসা বাতিল করেছে অস্ট্রেলিয়া। কিন্তু প্রশ্ন হলো, মধ্যপ্রাচ্যকে অস্থির সহ মুসলমানদের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চালু রাখা ইসরায়েলের বিরুদ্ধে কথা বললে কেন ব্যবস্থা নেবে অস্ট্রেলিয়া? মূলত অস্ট্রেলিয়া এবং ইসরায়েলের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। ফিলিস্তিনে মানবাধিকারের পক্ষে কথা বললেও ইসরায়েল রাষ্ট্রের প্রতিও দুর্বলতা রয়েছে ক্যানবেরার, এবং জায়নিজমের মৌলিক দিক অর্থাৎ ইহুদিদের জন্য রাষ্ট্র থাকার ধারণাকেও গুরুত্ব সহকারে দেখে দেশটি। বর্তমানে দুই দেশের সাইবার নিরাপত্তা ও গোয়েন্দা সহযোগিতাও অত্যন্ত ঘনিষ্ঠ। তাই ইহুদি বিদ্বেষী যে কোনো কিছুই তার আমলে নেয়। তবে ইহুদিদের প্রতি দুর্বলতা থাকলেও অন্যান্য ধর্মের প্রতিও সহনশীলতা দেখায় অস্ট্রেলিয়া। বিভিন্ন সময় ইসলাম বিদ্বেষী অবস্থানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় ক্যানবেরাকে। গত জানুয়ারি মাসে ইসলামোফোবিক কন্টেন্ট তৈরির অভিযোগে সামি ইয়াহুদ নামে একজন ইসরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া সরকার। তবে অস্ট্রেলিয়া সফররত অবস্থায় ইহুদি জাতীয়তাবাদ কিংবা ইসরায়েলকে উদ্দেশ্য করে কোনো আলোচনাই করেননি বলে পৃথকভাবে জানিয়েছেন মিজানুর রহমান আজহারী এবং শাইখ আহমদুল্লাহ। এ ঘটনায় বাংলাদেশি আলেমদের অস্ট্রেলিয়া এভাবে চিহ্নিত করার পেছনে কিছু নির্দিষ্ট স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষকে দোষী করেছেন মাওলানা মিজানুর রহমান আজহারী, যারা পরিকল্পিতভাবে একজোট হয়ে পুরনো বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে তুলে এনে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে। শাইখ আহমদুল্লাহ জানিয়েছেন, অস্ট্রেলিয়ার কয়েকজন বিরোধী রাজনীতিবিদ সোশ্যাল মিডিয়ায় তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করছে। তার দাবি, সম্প্রতি কিছু চিহ্নিত ইসলাম বিদ্বেষী আলেমদের কিছু বক্তব্যের খণ্ডিত অংশ এবং কিছু বক্তব্যের বিকৃত অনুবাদ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। আর এসবের দ্বারা অস্ট্রেলিয়ার সরকার প্রভাবিত হয়ে থাকতে পারে বলে মনে করছেন এই ইসলামী আলোচক।